হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা বিয়েবাড়ির ব্লগ। তো দেখো, যতই গরম পড়ুক আর যাই পড়ুক, বিয়ে বাড়ি তো হবেই, বিয়ে তো হবেই আর বিয়ে বাড়িও পড়বে। আর বিয়ে বাড়ি পড়া মানেই নিমন্ত্রিত হবে, নিমন্ত্রণ আসবে। যেমন ঠিক তেমনই আমারও একটা নিমন্ত্রণ পড়েছিল আর আমার একটা দাদার বিয়ে ছিল এটা। তো ভালো করে ফার্স্টেই সেজেগুজে চলে গিয়েছিলাম বিয়েবাড়ি। দেখতেই পাচ্ছ, বিয়েবাড়ি গিয়ে আগে বউকে দেখতে চলে গেছিলাম, কারণ বউকে না দেখে আগে খেতে চলে যাবো কেমন একটা লাগছিল। তাই চলে গিয়েছিলাম আগে বউকে দেখতে। বেশ সুন্দর করে সাজিয়েছিল ব্যাকগ্রাউন্ডটা, বউকেও খুব সুন্দর লাগছিল। বউকে ভালো করে দেখে একটু ভিডিও করে নিয়ে সবার সাথে একটু ছবি টবি তোলা শুরু করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমার দিদি উঁকি মারছে পিছন থেকে, আর ওই যে আমার মা বসে আছে চুপ করে, মায়ের পায়ে লেগে গেছিলো টোটো থেকে নামতে গিয়ে। তো ওই কারণেই মা চুপচাপ বসে আছে। আর এই হলো আমার একটা মিষ্টি ছোট্ট মতো মাসি। কি অবাক লাগছে তো, এত ছোট্ট একটা মাসি। হ্যাঁ, ওটা হলো আমার একটা ছোট্ট মতো মাসি। তারপর আমি আমার ভাইকে বললাম, আমার একটু ভিডিও করে দে। তো ওই কারণে ও একটু আমার ভিডিও করে দিচ্ছিলো। তারপর ফটো ভিডিও তোলা কমপ্লিট করে চলে এসেছি স্টলে। আর এই গরমে ফার্স্টেই চলে গেছিলাম কোল্ড ড্রিঙ্কসের স্টলে। উফ, কি শান্তি! যা লাগছিল না, ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তারপর চলে গিয়েছিলাম মোমো স্টলে। মোমো তো আমার ফেভারিট, মোমো তো খেতেই হবে, মোমো ছাড়া অসম্পূর্ণ। তা আবার মোমো দিয়েছে স্টলে, মোমো খাবো না? চলে গিয়েছিলাম মোমো খেতে, আর মোমোটাও জাস্ট ফাটাফাটি করেছিল। তারপর চলে গিয়েছিলাম পকোড়া স্টল। পকোড়াটাও দারুণ করেছিল আর খুবই ক্রিপসি ছিল, ভীষণই খাবারের টেস্টগুলো ভালো ছিল। তাই সবার লাস্টে চলে গেলাম ফুচকা স্টলে। দেখো, সব কিছুই খেলাম, আর ফুচকাটা যদি একটু না খাই তাহলে ফুচকাটাকে অসম্মান করে কি কোনো লাভ আছে? তাই চলে গেলাম একটা ফুচকা খেতে। তো একটাই ফুচকা খেয়েছি আমি। ফুচকাটা খেয়ে নিয়ে আরও স্টল বসেছিল, কফি হয়েছিল। তো এই গরমে আর কফিটা খেতে ভালো লাগছিল না, তো সেই কারণে কফিটা বাদ দিয়ে চলে গিয়েছিলাম আইসক্রিম স্টলে। আইসক্রিমটা ভালো করে খেয়ে তৃপ্তি করে নিলাম, কারণ এই ঠান্ডায় আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস এই দেখলে তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গরমকালটাকে ঠান্ডাকালই বলে দিলাম। যাই হোক, এই গরমে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে যা তৃপ্তি আসে, তা অন্য কোনো খাবারে যেন আর ভালোই লাগে না। তারপর চলে গিয়েছিলাম বউ যেখানে বসেছিল সেখানটায়, কারণ ওই রুমটায় আছে এসি। এটাই হলো যাওয়ার কারণ। আর নিচে যেখানে স্টলের খাবারগুলো বসেছিল, সেখানে তো এসি ছিল না। তাই একটু হাওয়া খেতে, স্টলের খাবারগুলো খেয়ে ভীষণই গরম হচ্ছিল, তাই চলে গিয়েছিলাম একটু এসি হাওয়া খেতে। তারপর চলে গেলাম মেন কোর্সের মেনুটা তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী রান্না হয়েছে। মাটন আছে, তাই বেশি কিছু খেলে চলবে না, মাটন খেতে হবে, তাই না? প্রথমেই দিয়ে দিয়েছিল লেবু, লবণ আর জলের বোতল। তারপর চলে এসেছে রাধাবল্লভী, আর রাধাবল্লভীর সাথে ছিল পনির চানা মশলা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে চানা মশলাটার, ভীষণই টেস্টি খেতে ছিল। তারপর দিয়ে দিয়েছে ক্রিপসি ফিশ ফ্রাই। উফ, কি দারুণ খেতে ছিল এটা, ভীষণই টেস্টি খেতে ছিল। এখনও দেখেই জিভে জল চলে আসছে, দারুণ খেতে ছিল। আর এই সুন্দর ক্রিপসি ফিশ ফ্রাইটা খাওয়ার পর চলে এসেছে স্যালাডের সাথে সাথেই তো চলে এলো ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের পরই চলে এসেছে দই কাতলার কালারটা দেখো তোমরা, কি দারুণ লাগছে, ভীষণ টেস্টি খেতে ছিল। আর প্রত্যেকটা রান্নাই দারুণ ছিল, মনে হচ্ছিল আবার চলে যাই গিয়ে খেয়ে আসি। আর এবার চলে এলো জিভ থেকে জল এনে দেওয়া মাটন, আমাদের সবার ফেভারিট। উফ, কি দারুণ খেতে ছিল। এখনই আমি এডিট করতে করতেই আমার জিভ থেকে জল পড়ে যাচ্ছে। কি করবো, আবার খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে না আজই বিয়েবাড়িটা পড়লে বেশি ভালো হতো। যাই হোক, তারপর চলে এসছে চাটনি, আমের চাটনি আর পাঁপড়। তারপর ছিল রসগোল্লা, সন্দেশ। আর যেহেতু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাই ওগুলো আর নিইনি, বেকার নষ্ট করে তো লাভ নেই। তারপর গাড়ি এসেছিলো আমার কাকু, যেহেতু মায়ের পায়ে লেগেছিলো, মা একদম হাঁটতে পারছিল না, তো সে কারণেই চলে গেলাম গাড়ি করে টুকটুক করে বাড়ি। যেহেতু অনেকটা রাত করে আমরা বাড়ি এসেছিলাম, তো রাস্তাঘাট ভীষণই ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিল। আর আমি জানলার কাছে মাথা দিয়ে আসছিলাম, আর হাওয়াটা বেশি মুখে লাগছিল। উফ, দারুণ ফিলিংসটা ছিল। তো আজকের ব্লগটা ছিল এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।